নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। এখন আমরা আজকে ডিসকাশন করব জেআরবিটি 2 এক্সামের প্লাস ফায়ার। তোমরা যারা প্রিপারেশন করছো ফায়ার সার্ভিসের জন্য, পলিটি সিরিজের আজকে আমরা লোকাল গভর্নমেন্ট, যেটাকে আমরা বলি পঞ্চায়েতি রাজ সিস্টেম প্লাস মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো তোমাদের আমি কিছু জিনিস প্রথমে বলে দিচ্ছি। আজকে আমরা পলিটি মোটামুটি শেষের পথে জেআরবিটি এক্সামের জন্য, তারপর আমরা শুরু করবো হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে? তো যারা যারা প্রিপারেশন করছো জেআরবিটি 2 এর জন্য, তোমরা অবশ্যই এই সিরিজটা ফলো করতে পারো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? আর যারা যারা নতুন এসেছো, আমি তোমাদের বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্লাস ফায়ারের জন্য আমরা রিভিশন ক্লাস শুরু করে দিয়ে কিছুদিনের মধ্যে ফুল প্লেজ রিভিশন বা 2025 এক্সাম হবে, জয়নিংও হয়ে যাবে তোমাদের, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের মাত্র 60 মার্কস পাইলে তোমরা পেয়ে যাবে, কারণ ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল হয়েছিল, তোমাদের আমি আজকে সিরিয়াস একটা ডিসকাশন বলে দিচ্ছি। ত্রিপুরা পুলিশের 975 জন মতো কনস্টেবলের সিলেকশন, ঠিক আছে? তো এখানে আমার অনেক স্টুডেন্ট আছে। তো ওদের সাথে আমরা যখন ওদের জয়নিং লেটার দেই, ত্রিপুরা পুলিশের যে ডিজি আছেন উনি বলেছেন যে এই যে ব্যাচটা এই যে ব্যাচটা আছে সবচেয়ে এডুকেটেড ব্যাচ, যেখানে কেউ এমএসসি, বিএসসি, এমকম সব কিছু করে আসার পরও জয়েন করছে এটাতে। তো যারা যারা সিলেকশন হয়েছিল ফায়ারে, তাদের যে ভালো স্টুডেন্ট ছিল ওরা জয়নিং হয়ে গেছে তোমাদের ত্রিপুরা পুলিশের, ঠিক আছে? তো এই জন্য তোমাদের কাছে একটা অপরচুনিটি, মাত্র 60 মার্কস পেলে তোমরা জয়েন হতে পারবে ফায়ার সার্ভিসে, তোমাদের জব কনফার্ম হয়ে যাবে। যদি কোনো ট্রান্স মানে কি হয়, ফেরাফেরি না হয়, ট্রান্সপারেন্টভাবে হলে তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? লুসিড, ট্রান্সপারেন্টের একটা সিনোনিমস হবে লুসিড, মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি লোকাল সেলফ গভর্নমেন্ট। ছোট ক্লাস হবে, এটা 15 থেকে 20 মিনিটের ক্লাস হবে মাত্র। পঞ্চায়েতি রাজ দেখো সিস্টেম, পঞ্চায়েতি রাজ সিস্টেম পঞ্চায়েতি রাজ সিস্টেম 3টা স্টেপে আছে, ঠিক আছে? প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আমাদের যে গ্রাম পঞ্চায়েত, তোমরা জানো গ্রাম পঞ্চায়েতে ইলেকশনের জন্য বয়স কত হবে, তোমাদের আগের ক্লাসে বলেছি আমি, 21 হতে হবে। কত বছর মেয়াদ হয়? 5 ইয়ার্সের মেয়াদ হয়। কে করায় ইলেকশন? স্টেট ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে? মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি। তারপর হচ্ছে জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক লেভেলে, আর জেলা পরিষদ হবে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। জেলা পরিষদের হেড কে হয়? অবশ্যই মনে রাখবে, জেলা পরিষদের হেড হচ্ছে ডিএম বা ডিসি, ডিস্ট্রিক্ট কালেক্টর। তো এই পঞ্চায়েতের ব্যবস্থা প্রাথমিক স্তর কি? গ্রাম পঞ্চায়েত। প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? তারপর কয়টি স্তরে হয়? 3টি স্তরে হয়। কি কি তোমাদের আমি 3টি স্তর পিরামিডের মাধ্যমে বলে দিয়েছিলাম, ট্রায়াঙ্গেলের মাধ্যমে। জেলা, তারপরে হচ্ছে সমিতি, তারপর হচ্ছে ভিলেজ বা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে সর্বোচ্চ স্তর কোনটি, সেটা হচ্ছে জেলা পরিষদ, তোমরা জানো, করিয়ে দিয়েছি এটা। তারপর কত সালে এটা হয়েছিল? 1992-তে। 1992-তে হয়েছিল 73 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? 1992 73 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাকর্ডিং টু বলবন্ত সিং কমিটি, বলবন্ত সিং ইয়া বলবন্ত রায়, এক্স্যাক্টলি আমার মনে নেই। বলবন্ত সিং কমিটি, ঠিক আছে? মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে কত নাম্বার সংশোধন হয়েছিল? 73 নাম্বার। তোমাদের আমি বলছি 73। লোকাল বডি হয়েছিল হচ্ছে 74-এ, ঠিক আছে? নেক্সট হচ্ছে কত নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে এটা? 243 নাম্বার, 243 নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে হচ্ছে পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আরেকটা আর্টিকেলে বলা হয়েছে, সেটা হচ্ছে পঞ্চায়েতের কথা উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে আছে, ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল নাম্বার
40-এ বলা হয়েছে পঞ্চায়েতের কথা। এটাও অনেকবার কোশ্চেনে আছে টিপিএসসি, ঠিক আছে, মনে রাখবে এগুলো। নেক্সট যেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মধ্যম স্তর কি, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। আমি তোমাদের বলেছি তিনটা স্টেপ, আবারও বলে দিচ্ছি। একটা হচ্ছে গ্রাম বা ভিলেজ, গ্রাম। নেক্সট হচ্ছে সমিতি। নেক্সট হচ্ছে জেলা, জিলা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের তিনটা স্টেপ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাম উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ পঞ্চায়েতে। কিন্তু তোমরা জানো আমাদের একটা ট্রাইবাল এরিয়া আছে, টিটি এডিসি, এটার একটা আলাদা ক্লাস আমি নিয়ে আসবো ত্রিপুরার উপর, ঠিক আছে। এটা আমি এখন 6 শিডিউলে এটা উল্লেখ করা আছে, ঠিক আছে, মনে রাখবে এটা। প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কোন রাজ্যে? সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানে শুরু হয়েছিল। পঞ্চায়েত ব্যবস্থা কে কে দায়িত্বে থাকে? অবশ্যই মনে রাখবে রাজ্যের নির্বাচন কমিশন। আমি বলে দিচ্ছি পঞ্চায়েত ইলেকশন কে করাবে? কমিশন, স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে পঞ্চায়েত ইলেকশন যে টার্ম হয় সেটা হচ্ছে 5 ইয়ার্সের হয়, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট এটা হচ্ছে মিউনিসিপ্যালিটিস, পৌরসভা, পৌরসভার প্রধান কে হয়? অবশ্যই হয়, তুমি জানো, মেয়র, ঠিক আছে। তো তুমি আমার কমেন্টে জানাবে যে তোমরা কমেন্টে জানাবে যে আগরতলা পৌরসভার মেয়র কে, ঠিক আছে। নেক্সট, পৌরসভা কোন ধরনের সরকারি প্রতিষ্ঠান? অবশ্যই স্থানীয়, লোকাল, লোকাল এটা হবে, ঠিক আছে। বেসরকারি তো হবে না, কেন্দ্রীয় সরকার হবে না, রাজ্য সরকার হবে না, এটা হচ্ছে লোকাল, লোকাল গভর্নমেন্ট বডি। কত নাম্বার? 74 নাম্বার সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল 42 ইম্পর্টেন্ট, 44ও ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হচ্ছে 42 নাম্বারকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। কৃষ্ণনাথ ভারতীকে, এটা মনে রাখবে এটা, ঠিক আছে। পৌরসভা নির্বাচনের দায়িত্ব কার? স্টেট, রাজ্য নির্বাচন কমিশন, তুমি জানো। পৌরসভা গঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্থানীয় প্রশাসনের সেবা প্রদান, স্থানীয় প্রশাসন, লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে। কোন স্তরের সরকার দরকার? তৃতীয় স্তরে। প্রথম হচ্ছে স্টেট গভর্নমেন্ট, প্রথম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট উপরে, তারপর আসে কি স্টেট গভর্নমেন্ট, তারপর হচ্ছে পৌরসভা, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। নেক্সট হচ্ছে পৌরসভা সাধারণ সদস্যদের বলা হয়েছে কাউন্সিলর বলা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। নেক্সট, কত সালে? 1992-তে, 1993-তে হয়েছিল 74 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এই হচ্ছে লোকাল গভর্নমেন্ট, এর থেকে বেশি কোশ্চেন আসবে না। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দিও চ্যানেলে, আর সাবস্ক্রাইব করে দাও, লাইক করো ভিডিওটাকে, সাথে থেকো, পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ। আর এমসিকিউ তোমাদের জন্য আমি কিছু ফ্রি টেস্টও নেব ফায়ার সার্ভিসের জন্য, আমি বলে দেবো কবে নিচ্ছে। তো ধন্যবাদ, জয় হিন্দ, জয়